জীবন বড় কঠিন রে ভাই, জীবন বড় কঠিন। আপনি যদি মনে করেন যে আপনি সব ফ্যামিলির সবাই ছোট, আপনার বাবা বিজনেস করে কিংবা বাবা বিদেশে থাকে, বাইরে বিদেশে থাকে, বাইরে বিজনেস করতেছে, আপনি সবার আদরে ছোট ভাই, আপনার পড়ালেখা করতেছেন, আপনার ফ্যামিলির কোনো টেনশন দিচ্ছে না, আপনার ফ্যামিলির কোনো চাপ দিচ্ছে না, কোনো কষ্ট আপনার বুঝতে দিচ্ছে না আপনার ফ্যামিলির। কিন্তু আপনি এটা বুঝতে পারতেছেন যে আপনি সবার চেয়ে আপনি অনেকটা সুখে আছেন। আমি বলবো যে হ্যাঁ, আপনি স্বর্গে সুখে আছেন, আপনি স্বর্গের সুখে বাস করতেছেন, কারণ আপনার ফ্যামিলির জন্য কোনো কাজে আপনাকে চাপ দেওয়া হয় না। ফ্যামিলির নিত্য প্রয়োজনীয় যেসব সমস্যাগুলো থাকে এগুলো আপনাকে কোনো ফেস করতে হচ্ছে না, কিংবা আপনার বাবা আছে কিংবা আপনার বাইরে আছে, তারা ফ্যামিলির সবগুলো ফেস করতেছে। আপনি পড়ালেখা করতেছেন অথবা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছেন, খাচ্ছেন, ঘুরছেন, মানে লাইফ এনজয় করতেছেন। আপনি যাই করেন করেন রে ভাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্টও নাই। আপনার মনে করতেছেন যে আপনি সবচাইতে সুখী মানুষ। হ্যাঁ, আপনি এই দুনিয়াতে সবচাইতে স্বর্গে বাস করতেছেন, স্বর্গের সাথে সাথে আপনার বোকার সাথেও বাস করতেছেন। আপনি বুঝতে পারতেছেন আপনার ফিউচার, আপনার ভবিষ্যৎ, আপনার চিন্তা শক্তি কোথায় যায় আপনাকে ঠ্যাক করবে। আপনি এখন যে পড়া ফাঁকে ফাঁকে কিংবা পড়া শেষ করে গিয়ে আপনি যে বেকার ভাবে আপনার সময়টা নষ্ট করতেছেন, আপনি যে টাইম পাস করতেছেন, আপনার এই ফিউচারের কথা চিন্তা না করে আপনার বাবা আছে, ভাই আছে, ওরা থাকা সত্ত্বেও যদি আপনি আপনার কোনো কাজকর্ম না শিখেন কিংবা কোনো পরিশ্রম না করেন, তাহলে আপনার জীবন অন্ধকার। আমি নিশ্চিত আপনার জীবন অন্ধকার, আপনি কখনো সাকসেস হতে পারবেন না। সে ছোট ছেলেটা এত আদরে থাকে, নিত্য প্রয়োজনীয় নতুন নতুন শার্ট জামা কাপড় ব্যবহার করতেছে, লাস্টে বেলা শেষে দেখা যাচ্ছে যে বাইরে যখন তাদের ফিউচার নিয়ে ব্যস্ত থাকে, তারা লাইফ নিয়ে পড়ে আছে, তাদের কথা চিন্তা করতেছে, বেলা শেষে দেখা যাচ্ছে যে আপনার বেলা শূন্য। কারণটা কি জানেন? আপনি ও পরিশ্রমটা করেন নাই, আপনাকে কষ্টটা বুঝতে দেয় নাই, আপনাকে কর্মটা শিখেন নাই, যার কারণে আপনি এখন বেকার। কথাগুলো হয়তো আপনাদের কাছে খারাপ লাগবে, কারণ আমি হয়তো টল বানাচ্ছি কিংবা কন্টেন্ট বানাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমি কন্টেন্ট বানাচ্ছি, কিন্তু আমি যে কথাটা বলতেছি এটা যদি আপনার জীবনযাপনের সাথে যদি না মিলে, তাহলে আপনি বললেন। আপনি যদি আপনার ফিউচারটা ভালো করতে চান, আপনার ভবিষ্যৎটা ভালো করতে চান, হ্যাঁ এখানে অনেকটা দোষ হতে পারে আপনার মায়ের, আপনার বাবার কিংবা আপনার বড় ভাইয়ের। যার কারণ কি? তারা আপনাকে কষ্টটা বুঝতে না দেওয়ার কারণ, তারা আপনাকে পরিশ্রম না করতে না দেওয়ার কারণ, তারা আপনাকে কাজকর্ম না শেখার কারণ। হ্যাঁ, আপনি যদি ওদের বলতো ওরাই আছে, কিন্তু ওরা কখনো ভুল স্বীকারও করবে না, বললে ওরা কখনো মাসুল দিতেও আসবে না। তাই আপনার কাজ আপনাকে করতে হবে, আপনার পরিশ্রম আপনাকে করতে হবে, আপনার জীবন আপনাকে ভাবতে হবে। যে হন, ছোট হন বা আদরের ভাই হন কিংবা যে হন, ভাই ক্ষণিকের, এই আদরেরও ক্ষণিকের। যে সময় আপনার চাহিদা প্রয়োজন এ সময় আপনার চাহিদা পাবেন না, যে সময় আপনার টাকার প্রয়োজন এ সময় আপনার টাকা পাবেন না। আপনি চাই দেখবেন যে আমার পরবর্তীতে বাইরে কিভাবে তাদের ফিউচার গড়ি, অনেক টাকা পয়সা করতেছে, অনেক ধন সম্পদ বিলাসবহুল এদের জীবনযাপন করতেছে, তাহলে আমি কেন আজকে রাস্তার ফকির? আমি কেন পরিশ্রম করে মাটি গাড়ি কিংবা রিক্সা চালাই কিংবা দিন মজুর করে দিন যাপন করতে হবে? কেন? এটা মূল কারণ হচ্ছে আপনি অবহেলিত।